الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله صلى الله على سيدنا مولانا محمد صلى الله على مولانا محمد وعلى آله وصحبه मोहतरम हाजिरीन আপনারা হয়তো খেয়াল আছে আমরা এই কিতাব পড়ি আর কিতাবুল লিখকে উল্লেখ করছেন আগে যে কোরআন শরীফ তো আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছে এবং কোরআন শরীফ ব্যতীত আরও বহুত মামলাতে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছে এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তশরিফ আনার আগর বহু ঘটনা বলি এবং রসুল্লাহ বেসালর ভরে দুনিয়ার থেকে তশরিফ আগের ভরের বহুত ঘটনা বলি ও রসুল্লাহ জানাই দিয়েছেন আমরা আগে পড়ে লিছি রসুল্লাহর আগর ঘটনা বলি ভবিষ্যৎ বহুত ঘটনা বলে বয়ান করছেন আগে ও সম্পর্কে আমরা হয়তো সকল পড়ি আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যতে অনেক ঘটনা বলে ঘটব যে তারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানিয়া ফরমাইয়া গেছে ওটা এখন পড়িয়ার আমরা وبالسند المتصل إلى الأئمة المجتهدين رحمهم الله تعالى ونفعنا بعلومهم آمين عن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وهو على المنبر हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हुर साहिबजादा हज़रत अब्दुल्लाह बयान करता যে আমি একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিম্বরের উপরে তশরিফ রাখিয়া বয়ান ফরমাইতে শুনছি কিতা বয়ান ফরমাইলা আলা ইন্নাল ফিতনাতা হাহুনা ইউশিরু ইলাল মাশরিক মিন হাইসু ইয়াতলু কর্নুস শামস রসুল্লাহ মিম্বরত তশরিফ রাখিয়া বয়ান ফরমাইলা পূব দিকে ইশারা করে মদিনা শরীফ থেকে পূব দিকে ইশারা করলে ইরাক পড়ে সৌদির নজদ পড়ে ওদিকে রসুল্লাহ ইশারে ফরমাইলা আলা ইন্নাল ফিতনাতা হাহুনা পূব দিকে রসুল্লাহ ইশারা দিয়ে ফরমাইলা ইন্তনে ফিতনা বাড়াইব মিন হাইসু ইয়াতলু কর্ণ শয়তান ইবাইতা কি শয়তানের দল বাড়িব
আরও আগে দিয়ে পড়লে এটা ভবিষ্যতে ঘটব রসুল্লাহ ফরমাইয়া গেলা আল্লাহ ওয়াহিদি জানাইতেছেন ও হদিস আরও বিস্তারিত আগমুকার ওভি রেওয়ায়তে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ও হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার রেওয়ায়ত আছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন একদিন আল্লাহুম্মা বারিক শামিনা ওয়া ইয়ামানিনা মাররাতাইন রাসূলুল্লাহ একদিন দোয়া করল আল্লাহ আমরা শামও বরকত দেও আমার আর এমনও বরকত দেও অভাব অনটন দূর হোক মানুষের খাদ্য প্রচুরভাবে فقال رجل وفي مشرقنا يا رسول الله আরো ব্যক্তি ফুপ দিকে রাস্তা তাই নারাজ করল ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে ও ফুপ দিকে আল্লাহ বরকত দিতা فقال رسول الله صلى الله عليه وسلم এই ব্যক্তির দোয়া চাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইলা মিন হুনালিকা ইয়াতলু করনুশ শাইতান ইবাই থেকে শয়তানের দল বাড়াইবা পূব দিক থেকে ওয়াল্লাহা তিসাতু আশারি শররি সারা বুরাইর 10 ভাগের 9 ভাগ অবয়তনে বাড়াইব عن علي رضي الله تعالى عنه قال حضرت علی فرمائشن انی سمعت رسول اللہ صلی اللہ علیہ وسلم আমি রসুল্লাহ ফরমাইতে শুনছি সায়াখরুজু কওমুন ফি আখিরি জামান জমানার শেষের দিকে এক গুরু মানুষ বাড়ইবা আহদাসুল আসনান ইতার বয়স হইব বড় কম সুফাহাউল আহলাম এরা বড় জ্ঞানর মারা সঠিক জ্ঞানের আর থাকত নাই খয়রে কৌলিল বরিয়া আমি যে খয়রুল বরিয়া আমার হদিসও বয়ান করবাই তাই লা ইয়াজুজু লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম এরার মুখ দিয়ে যে ইমান দ্বারা করবা এরার গলার চলে নামতো নাই অর্থাৎ কলব যাইতো নাই এরার ইমান ছাড়া থাকবো মুখো আসলে ইমানের জায়গা হইল কল্প দিল কিন্তু এরার ইমান দিলও যাইতো নাই ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া এরার দিনে ইসলাম তো নেওয়ালা বাড়ি দিবাগি জেলা তীর মারলে শিকারের উপরে পড়িয়া উপায় বাড়ি যাই গেল এরা দিনে ইসলামের মাত মাতিবা তবে দিনের উপরে থাকতে নাই ফাইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম ইটা মানুষরে তুমি জানা পাও কাতল করিও ফাইন্না ফি কাতলিহিম আজরান লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা এই সমস্ত মানুষরে যারা কাতল করবা কিয়ামতের আল্লাহ এর বদলা দিবা এই হদিসে পয়লা তো হদিস হাওয়ালা দিরা মুত্তাফাক আলাইহি অর্থাৎ বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে এমন অন্যান্য কিতাব সম্পর্কে তশিয়ান লেখরা ও আখরাজাহু আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহি আলাইহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজি কিতাবও এই বুখারী মুসলিমের রওয়ায়াত আছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে আর ইমাম তিরমিজি ও হদিসু আরও এক সাহাবী থেকে আনছেন খাত থেকে আনছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে وقال وفي الباب عن علي وأبي سعيد وأبي ذر এই সকল সাহাবীর থেকে এই সম্পর্কে হাদিস আছে ওয়াহাদা হাদিসুন হাসানুন সহিহুন ইমাম তিরমিজির আদত চালা হাদিসের কিসিম বাতাইন এটা কোন কিসিম হাদিস বাতাই রে হাদিস হাসান ও সহিহ
وقد روي في غير هذا الحديث عن النبي صلى الله عليه وسلم এই হাদিস ছাড়াও এই রেওয়ায়ত ছাড়াও অন্যান্য রেওয়ায়ত রসুল্লাহ থেকে মরবি আছে হাইসু ওয়াসাফা হাউলাইল কওমিল্লাযীনা ইয়াকরাউনাল কুরআন এই যে আখিরি জমানাত ফিতনাবাজ মানুষ সকল রসুল্লাহ ফরমাইছেন বাড়িবে এরা কোরআন শরীফ পড়বা লা ইউজাবিজু তারাকিহিম এরা কোরআন শরীফ মুখর ভোড়ার থেকে লামিয়া হলগমন নিচে আইত না অর্থাৎ কলব আইত নাই ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া এক শিকারের উপরে তীর মারলে জেলা তীর ওবায় হামাইয়া ওবায় বাড়ি যায় গিয়া ওলার ভিতরে ইসলাম হামাইয়া এই সমস্ত বাড়ি দিব ইন্নামা হুমুল খাওয়ারিজুল হারুরিয়া এটা রসুল্লাহর হাদিস না এই বাজু ইমাম তিরমিজি হইতে এই হাদিস দিয়া রসুল্লাহ যারা উদ্দেশ্য করতেন এরা খাওয়ারিজ হল যারা হারুরিয়া নামে মশহুর আছে আরও আগে বাড়ি তো একটু আলোচনা করব ওয়াইরুহুম মিনাল খাওয়ারিজ হারুরিয়া খাওয়ারিজ কুয়া অন্য খাওয়ারিজ কুয়া ওতাম উদ্দেশ্য হইল ইমাম তিরমিজি বয়ান করেছেন কিতাব وفي رواية أبي سلمة وعطاء بن يسار رضي الله عنهما تنجن بيان قطرة أنهما أتايا أبا سعيد الخدري رضي الله تعالى عنه تنجن دوزن أبي سلمة और عطاء इब्न यासर दोजन ताबी साहबी हजरत अबी सईद खुदरी रज़ियल्लाहु ताला अन्हु खिदमत आइला फसालहु अनिल हरूरियत आया दोजने तने जिके इला हरूरिया किताब ने जाननी हरूरियर माना हुईर बदे असमीत मिनन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ई संपर्क रसूलुल्लाह कुंता फरमाइते हमने सुनचन्नी قال لا أدري ما الحرورية حرورية কিতা তুমি দেন করায় আমি এখান জানি না তবে আমি হাদিস শুনছি سمعت النبي صلى الله عليه وسلم يقول আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से फरमाइते শুনছি يخرج في هذه الأمة ولم يقل منها আমার উম্মত অর্থাৎ মুসলমান থাকি আমার বর্তমানে যে উম্মত আমার সময় এরা থাকি নাই মুসলমান থাকি এক গ্রুপ বাড়াইবা তুআক্কিরুনা সালাতাকুম মা সালাতিহিম সাহাবায়ে কেরামরে ফরমাইরা তারা নমাজ দেখলে তোমার তার নমাজ রে আদনা মনে করবে তারা ওলা ডাট নমাজি এরা নমাজ দেখলে তুমি যে তোমার তার নমাজ রে আদনা মনে করবে ইয়াকরাউন আল কুরআন এরা কোরআন শরীফ পড়িবা লা ইউজাবিজু হানাজিরহুম হালকুমহুম এরার হলকমন নিচে কোরআন হয়ে যাইত না আও ক্বালা হানাজিরহুম দুটার একই মানা ইয়ামরুকুনা মিনাদ দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়াতে জেলা শিকার থেকে তীর বাড়ি যায় গিয়া এরার ভিতরে দিন আমাইয়া বাড়ি যাব কিছু আলোচনা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পরেও সাহাবায়ে কেরামের যুগ থাকতে একটা মানুষ পারিল এরার প্রথম নাম আছিল হারুরিয়া তার কারণ হারুরা এরাকর এক বস্তিত ও বস্তিত বইয়া তারা পরামর্শ করিয়া এই দল গঠন করছিল যেহেতু ও বস্তিত বইয়া তারা পরামর্শ করিয়া এই দল গঠন করছিল বিদায় এরা নাম হয়ে গেছিল হারুরিয়া কোনো তোড়া আকাইদের মসলা সম্পর্কে হই আহলুস সুন্নাতুল জামাত রহমতুল্লাহ আলাইহিম আজমাইনের মসলক বা মজহব হইল এই
এক মানুষ মুসলমান হইতে তার কলব আকিদা ঈমান থাকত, এবং পুরা মুসলমান হইতে গেলে তার আমল থাকত। কলব থাকতো ঈমান, আর জওয়ারেহ থাকতো আমাল, জুবানে থাকতো ইকরার। এই তিনটা দরকার মুসলমান হইতে। এর মাঝে এক দল বাড়াইলা, যে দলে দাবি করলা যে সমস্ত মানুষের দিল ইমান আছে, তবে আমল সহি নাই। কোনো না কোনো নেক আমল, মাসালান নমাজ ছাড়ি দিয়ে যদি এগুলো মুসলমান নয়, ইসলাম তো নে বাড়ি যাব। এর পরে আরো দল বাড়াইলা, যারার অভিমত ছিল এই যে একজন মানুষের দিল ইমান থাকে, এক জরাও ইবাদত করা লাগতো না, করলে পালা না করলে কোনো গুণা নেই। সারাদিন গুনার কাম করুক, ইগু মুসলমান। আর হি ফিরকার মতে এক জরা গুনার কাম করলে ইগু আবার মুসলমান নাই। আহলুস সুন্নাতুল জামাতের মতে ইমান ভিতরে যত সময় থাকবো, আমলও ত্রুটিও যদি ইগু ফাসিক মুমিন হইব, তবে কাফির হইত না। ও খারিজি হলে মত হইল যে একটু গুনার কাম করলে ইমান তাকি মারি দিব। আকাইদের কিতাবও, যেমন সরে আকাইদে নসফের অন্যান্য কিতাবও আহলুস সুন্নাতুল জামাতে তানতানোর এই মতরে কোরআন শরীফ এবং হাদিস শরীফ দিয়ে সাবিত করছে, যার দ্বারা প্রমাণিত একজন মানুষের দিল আল্লাহ, রসুল এবং যতটা দিল দিয়ে বিশ্বাস করার আগে যত সময় ইতা আছে, এই ব্যক্তি কাফির হইত নাই, সে মুমিন। তবে নাকিস মুমিন হইব, ফাসিক মুমিন হইব। আর খাওয়ারিজের মতে তুলা ত্রুটি কোনটা করিল ওই ব্যক্তি কাফির, সে হইলে কাতল করার দরকার। ঈশো যে সমস্ত হাদিসে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী ফরমাইয়া গেছেন যে আমার কওম, আমার উম্মতের মাঝে ওলা এক দল আকেতি পারিবা, নাম কইছেন না, তবে ইশারা করে দেখাইছেন এরাক বা নজদর দিকে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তাইন ই হাদিসটি রাসূলুল্লাহর উদ্দেশ্য কিতা এটারে করে রয়েছেন, প্রকাশ করিয়া বয়ান করছেন যে রাসূলুল্লাহর উদ্দেশ্য খারিজি হল। হারুরার খারিজি হোক আর অন্য খানার খারিজি হোক, ওইল তারার মসলক। এবাদত খুব ডাট, কিন্তু এবাদত তোমার ত্রুটি হইলে ইগুয়ার মুসলমান নাই। এটা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা নাই, কোরআন হাদিসের আকীদা নাই। এই দলে ফিতনা বহুত বাড়াইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে এরার লগে তান জমানাত বা কিছু আগে জেহাদও করছে, এবং ও হদিস আমরা আলীর হদিস ফাইয়ার করে দিই। হদিস বয়ান ফরমাইছেন যে রাসূলুল্লাহ ফরমাইছেন একতাওয়ালা বাড়াইবা, এরা মুসলমান হলরে কাফির কইবা, মুমিন হলরে মুশরিক কইবা, এরার লাগে আমরা যুদ্ধ করা একান্ত দরকার। এই দল আগে বাড়তে বাড়তে দুর্ভাগ্য হোক, হযরত মুআবিয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমার কাছে মাঝখানো যুদ্ধ সংগঠিত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা, এই সময় হযরত মুআবিয়া এবং তার লগে আরও অনেকজনে দাবি করলা যে অকল ভয়লা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিলগুলোর বিচার, যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করছেন ফিতনাবাজ, এরার বিচার আগেও
তারপরে খিলাফত আপনার। আর হযরত আলীও ফরমাইলা এখন যদি বিষয়টা জমজমাট হয়, আমারে খলিফা পুরা মতো ঠিক না করা হয়, সে আর ব্যক্তিগত ক্ষমতা লইয়া বিচার করতে পারব। আগে খেলাফতের বাজু শেষ হয়ে যাক, সাব্যস্ত হয়ে যাক আমি খলিফা বলিয়া, তারপরে ও বাজু ঠিকঠাক হয়ে গেলে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী এগুলোরে দৌড়াইয়া আনমো বিচার করব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উক্তি হইল না, তখন আর বিচার হইতো না, গতিকে আগে বিচার করো। হযরত আলী কইলা কোন ক্ষমতা যে আমি বিচার করতাম, আমার তো ক্ষমতার মালিক হইতাম আগে, এরারে দৌড়াইয়া আনতাম সহজ নাই ব্যাপার, তো আমি তো ক্ষমতার মালিক হইতাম। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলা না, হযরত মুআবিয়া একটু বিগড়ে গেল। এক যুদ্ধত আহুস মাতামাতি করিয়া একটা সন্ধি গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সালিশ মানা হইল সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর হযরত মুআবিয়ার পক্ষ থেকে সালিশ মানা হইল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। এই সময় টান লোকে যেটা আসলা, ইটার মাঝে একটা বিগড়ে গেল যে ফয়সালার দায়িত্ব আল্লাহর, কোরআন শরীফে ফয়সালা করে দিত। এরা মানুষ দুইজনরে সালিশ মাল্লা খানে, এটা তো মুসলমানই নেই। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বা ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। এরা দুইজন মানুষের সালিশ মানে এরা শিরক করেছে। আল্লাহর বদলা দুই ব্যক্তি অর্থাৎ আবু মুসা আশআরী এবং আমরুল্লাহ আছে সালিশ মানে দিয়েছেন, ও তারা বিরোধিতা শুরু করল। রাত তারা বইয়া পরামর্শ করলো যে দুজনে তো চুলের বাচ্চা হয়ে গেছে, এরা চুলে করলেও আমরা ধরিয়া মারব, আমরা মারাইব, গতিকে যে কোনো উভয় যুদ্ধ বাজানের দরকার। শেষ রাত আর আগ রাত পয়লা রাত হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা হয়েছে আর যুদ্ধ না, কাল ডাক্তার জায়গায় যাইতাম কি খিলাফতের দিক মজবুত করিয়া কাতিলিনে উসমানের বিচার করা হইব। এরা দেখলো যে বিচার করাত লাগলেও তো আমরা বেজুতিত পড়ব, তারা অকল মানুষ গুমো শেষাই তারার হাউমা করিয়া যুদ্ধ বাজাইয়া এক গুরু এন সৈন্যর উপরে হামলা করলা, এক গুরু দগুরো তারাও খারিজি হলে একটাই হযরত আলী রহমতুল্লাহ আলাইহির বাহিনীর উপরে হামলা করলা, এরা বুঝলাম মুআবিয়ার হামলা করেছে। আর আরও তারার মাঝে এক গুরুই হযরত মুআবিয়ার বাহিনীর হামলা করলা, এরা বুঝলা আলীর বাহিনী হামলা করেছে। ও যুদ্ধ হয়ে গেল কি বহুত সাহাবী শহীদ হইল। ও সময় তারা সুর বার করলো ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, ইনুল হুকমু ইল্লা লিল্লাহ হইয়া দুজনের কাছে তারা হরিয়া বাড়ি গিয়ে জাহির হইয়া 3 নম্বর এক দল হয়ে এরা হইল খারিজি। এরার আন্দোলন হৌ সময়ও মজবুত হয়ে গেছিল। তারা গোপনীয় পরামর্শ করল যে সারা মুসলমানরে মুশরিক বানাইলা 3 জন মানুষ, আলী, মুআবিয়া এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তারা বহুত সওয়াবের কাম মনে করিয়া এই 3 জনরে মারাইবার ব্যবস্থা করলা। যেহেতু এরারে সে বুঝাই দিত ফয়সালা আল্লাহ কর্তা বলতে, আল্লাহ ইয়া মাতবানি, আলী তুমি এটা করিয়া না, মুআবিয়া তুমি এটা করিয়া না। ফয়সালা কোরআন শরীফে করতো, কোরআন শরীফে মাতবানি। তো যারা বালা কোরআন বুঝইন, যারা আল্লাহর কথা বুঝইন, এরাও মাতিয়া ফয়সালা করতা। কোরআন শরীফ নিজে মাততে পারত নাই, আল্লাহ ইনো সালিশ হইয়া আইতাও নাই। তারা কত হইল হুকুম ফয়সালা করতা আল্লাহ, মুআবিয়া আবু মুসা আশআরী কিতাব ফয়সালা
এরা শিরিক করলিছেন। তারার মতে তৎকালীন সব সাহাবায়ে কেরামের মাঝে সবথেকে বড় মুশরিক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এখন তারা সিদ্ধান্ত নিল যে অতি তাড়াতাড়ি তিন কাফির দিয়ে নাউজুবিল্লাহ না মারলে বেদিনী আরো হয়ে লিব। তারা তিনজন মানুষ ঠিক হইলা খে হারে মারতা সওয়াবের কাম মনে করি। ও তিনজন ঠিক হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করার লাগি আল্লাহর লানত ফড়ক আব্দুর রহমান ইবনে মুলজিম দায়িত্ব নিল। হি দুজনকে হত্যা করার দায়িত্ব আয়োজন নিল। কিন্তু হযরত মুআবিয়ারে মারার, আমর ইবনুল আসরে মারার দায়িত্ব যে দুইজনে নিছিল, এরা সেভ করতে পারছে না, ফেল করছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নসিব শাহাদাত লেখা আছিল, ফজরের নামাজও তাই বাড়াইছেন যাইতা। ওই সময় আব্দুর রহমান মুলজিমে তানে হামলা করিয়া কাতল করিল। আব্দুর রহমান মুলজিম কামিয়াব হইল। হৌ সময় থাকি খারিজিগুলোর দল আছে, এরা ইসলামরে মিটাইবার দল নাই, ইসলামরে বিশুদ্ধ করবার দল। যুগে যুগে মানুষে ইসলামের লগে অন ইসলামিক বহুত্ব ফুরাই দেন, ফুরাইয়া ইসলামরে নষ্ট করেন। তারা এরারে ধ্বংস করিয়া খালিস তৌহিদ কায়েম করত, এক আল্লাহর একত্ব কায়েম করবার লাগে। তার ম্যানিফেস্টোর 1 নম্বর দ্বারা হইল এই আল্লাহর খালিস ওয়াহদানিয়ত সাবিত করতে। তারা যুগে যুগে ফিতনা করিয়েছে। আল্লাহর ওয়াহদানিয়ত কে চাইলেন? আহলুস সুন্নাতুল জামাতে চাই, নকলে চাই। তারা কোনো যুগ দুর্বল হয়েছেন, কোনো যুগ সুবল হয়েছেন। এক ব্যক্তি আবু তাহিল কারমাতি এইন বড় খারিজির মাঝে বড় প্রবল হয়ে গেল। ওইয়া সৌদিতি সময় হুকুমতের ব্যবস্থা দুর্বল। হজর সময় আবু তাহির কারমাতি হজর মাসুম মক্কা শরীফ হয়েছে, তার দল বল লইয়া কারিজি আয়া কইছে হজ করতে আইছো তোমরা, একজনের হজ হইত না, তোমরা সব কাফির মুশরিক। হজ সহিয়ে না কাফিরের, তোমরা সব মুশরিক, মুশরিকর হজ হইত নাই। সবে নতুন করিয়া কলমা ভরিয়া মুসলমান। মানুষ তাজ্জু বললা যে আমরা তো মুসলমান বিদে হজ আইছি, আমরা তো বংশগত হুন্না মুসলমান, মুশরিক তো নাই। তারা মানে না। আকার হরণ শরীফ ভিতরে বহুত মানুষরে মানছে, বিশৃঙ্খলা করিয়া হজ হইছে, কিন্তু শান্তিমতো হজ হইতে দিছে না। তার দল দিয়া ফিতনা করাইছে। হজর বাদে মিনা আরফা শেষ করিয়া মক্কা শরীফ হইয়া এক বয়ান দিল, হইল রসুল্লাহ আসলা ফাতর পূজা মিটাইতা করি। আর আজকালকার মতো মুসলমান হলে ফাতর পূজা বার করছেন। ও যে হজরে আসদ নামে কাবা শরীফের খুনাত একটা ইগু ফুজিয়া সব মুশরিক হইতে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। ই ভাত্তর আল্লাহর দেবা সহি রেওয়ায়ত মতো বেহেশত নেই ভাত্তর আইছে, এবং খুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইগু চুমা লইছে। হজরে আসদ কাবা শরীফের খুব দক্ষিণ কোনার যে পাথর রাখা, এটারে খুদ রসুল্লাহ চুমা লইছেন। ই আহমক কলে আও কথা মানল না, কইল সিঁড়ি করে আখড়া না বাংলে হইত নাই। আনাইল কুলাল আর দুরুম দুরুম করে বাড়িয়া কুলাল দিছে দাইয়া হজরে আসতে বাঙ্গিয়া বার করিল। ও বাঙ্গিয়া বার করতে 3 টুকরো হয়ে গেছিল। আসলে হজরে আসত একটা গেছে। আপনারা হাজি সাহেব বল যেগুলো হজরে আসত চুমা লওয়ার সুযোগ পেয়েছেন, 3 দাঁতল এখন কিছু বারিল বারিল, আসলে এক পাত্তর। ও 3 টুকরো হয়ে গেছিল। আনিয়া আবার জোড়া দিতে 3 দাঁতল লাগানোর আগের মতো জোড়া রয়েছে হয়ে গেছিল। আবু তাহির কারামিতিয়ে হজরে আসদরে তার দেশ নিয়া 22 বছর আছে
22 বছর কাবা শরীফের কোনাত হজরে আসদ আসিল না, খালিস তৌহিদ কাম করে হজরে আসত মানুষের সুমাল ইয়া সব মুশরিক হয়ে দিতে রাখি ওটারে শিরকর ই আখড়া না ভাঙলে ইসলাম সহি হইত নাই, ও বাঙ্গিয়া লিয়া গেছিল গিয়ে তারা লইয়া যাবার পরে তারার দেশ আল্লাহ গজব বহুতটা পড়ল, হেও মরি গেল গিয়া। তার বাদর মুরব্বী হলে কইলা ই আল্লাহর আসমানি বারবার গজব আমরা ভোরের ইতাত্তনে রেহাই বাইতে হইলে হজরে আসদিক আল্লাহর আমানত আল্লাহর করে নিয়ে দেব। ও তারা হজরে আসতে 22 বছর ঘুরার ভরে আবার কাবা শরীফ পাঠাইলা, মক্কাবাসী এটারে জোড়া দিয়ে লাগাইল, খালিস তৌহিদ কায়েম করে। এই খালিস তৌহিদ কায়েম করাত আরও লাগছে। আরবর যেগুলোরে সৌদি খোয়া হয়, এরে ওহাবি খোয়া হয়, এরা আসলে বালা দিনদার মানুষের মুশরিক কইতে। কেউ কবর জিয়ারত করাত গেলে কইতে এটা মুশরিক। এরাও তাদের প্রাথমিক যুগে তারা লিডারের ফটো অনুযায়ী বহুত মুসলমান দিনদারগুলোরে মারছেন। খাস করি ওহাবি হলে তাইফ শহর হামলা করিয়া বহুত মুসলমানরে মারছেন, মুশরিক কইয়া জায়েজেরারে মারা এবং মুসলমানগুলোর মাল দৌলত মাল গনিমত কইয়া লুটিয়া নিছেন। মুসলমানগুলোর বিবিগুলোরে নিয়া তৎকালীন আন্তর্জাতিক আইন অনুযায়ী এরারে দাসী বানাইছেন। আস্তে আস্তে ওহাবি হুকুমত কায়েমর করে ইটা বিশৃঙ্খলা বাদ দিছেন। এবেলা আর এরা যুদ্ধ বুদ্ধ করেন না, তারা খালি মানুষের চূড়ার লড়া সকল শিরিক হয়ে যায়। খালি আল্লামা ডক্টর তাহিরুল কাদির হিসাবে খারিজি ওগুলোর এক ইতিহাস লেখছেন। কাহিন ইতিহাস লেখিয়া যুগে যুগে তারা বিভিন্ন নাম বিভিন্ন হয়েছে, খাম হৌ খামও রয়েছে। খালিস তৌহিদ কায়েম করতে করিয়া পুরা দিনটা বরবাদ করিলেন, মুসলমানগুলোরে কাফির করেন, মুশরিক করেন। তান ইতিহাসও লেখছেন বিভিন্ন হদিস চর্চা করিয়া যে এরা দল মিটত নয়, কিয়ামতের আগ পর্যন্ত থাকবো। আর দজ্জাল যখন মানুষের কাফির মুশরিক বানাইব বাড়িয়া আখেরি যুগে এক ব্যক্তি বাড়িব নানি, অল্প সময়ের ভিতরে হাজার হাজার মানুষের কাফির বানাই লিব। ও এরা হৌ দলের সদস্য হইবা, হৌ দলের দজ্জালের দলের বাহিনী কাহিনী। নাম তারা যেটা রসুল্লাহ সাল্লা সাল্লামে যেটা হাম উল্লেখ করছেন, ইটা হাম যারার মাঝেও আমরা দেখমু, আমরা এরা তাকে সরিয়া থাকার দরকার। নাম খারিজি হোক না আর কোনটাও নাম যুগে যুগে পাল্টাইছে, সুন্দর সুন্দর নাম হয়েছে, কিন্তু আমরা আরে দেখলে এরা তাকে হরিয়া থাকার দরকার। রসুল্লাহ নাম ধরিয়া কইছেন না বলে অমুক পার্টি কি অমুক দল, এরা তরিকা কি লইব, মসলক কি লইব, রসুল্লাহ সাল্লামে হদিস শরীফ বয়ান করেছেন। আমরাও তা হদিস পড়িয়া পাইয়া ও সংক্ষিপ্ত আলোচনা করে নিলাম খারিজি সম্পর্কে। এরপরে আগে দি বাড়িয়া ওফি রেওয়ায়তে আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা কওমান ইয়াকুনুনা ফি উম্মতিহি। রসুল্লাহ ফরমাইছেন তান উম্মতের মাঝে একদল আখিরি জমানত পাইবা। জি রই গেছে নি ওই বল সাড়ি আদি কাগজ দৌড়ছি আর কি দেখছি। ওফি রেওয়ায়তে যায়েদ ইবনে ওহাব আল জুহানি রাদিয়াল্লাহু আনহু, সাহাবী হযরত যায়েদ ইবনে জুহানির পক্ষ থেকে এই সম্পর্কে এক রেওয়ায়ত আছে।
अन्नहु काना फी जैसे अल्लज़ीना कानू मा अलीन अल्लज़ीना सारू इलल खवारिज ई साहबे बयान करता हजरत आली रदियल्लाहु ताआला अन्हुर लगो या तारा खारिजी हलो लगे युद्ध करबार लगी गेसला हजरत आलिए बयान करला সকল মানুষে জানতা না অনেক বাহিনীর অনেক সন্দেহ হয়েছে আলী ই তো মুসলমান লগে যুদ্ধ করার যাইতে রাখি এখানে ওই সময় হজরত আলিয়ে ও রসুল্লাহর হদিস পড়িয়া বুঝাইছেন ফাকাল আলিউন রাদিয়াল্লাহু আনহু আইয়ুহান নাস ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রসুলুল্লাহরে ফরমাইতে শুনছি ইয়াকুলু ফরমাইরা ইয়াখরুজু কওমুম মিন উম্মতি আমার উম্মতের মাঝ থেকে একটা বাড়াইবা ইয়াকরাউন আল কুরআন যারা কোরআন শরীফ পড়বা লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাইইন তারার পড়ার সামনে তোমার তার পড়া কোনো জিনিসও নাই ওলা বালা করে কোরআন পড়বা আর বুঝাইবা ওলা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাইইন তোমার তার নমাজ তারা নমাজ রয়েছে কুচ্ছু নাই তারা ওলা পালা নমাজ ইবা ওলা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন তোমার তার রোজা তারা রোজার কাছে যাইতে পারত না ইয়াকরাউন আল কুরআন কোরআন শরীফ পড়বা ইয়াহসাবুনা আন্নাহু লাহুম ও হুয়া আলাইহিম কোরআন শরীফ পড়বা আর বুঝবা তারা এটাই খালি তারার সওয়াবর কিন্তু কোরআন শরীফ তারা তাদের উল্টা যাইব কোরআন শরীফ পড়িয়া মানুষের দেলা বুঝাইবা কোরআন শরীফ আর আসলি মানার তাকে উল্টা মানা বুঝাইবা আর বুঝবা তারা সওয়াবর কাম করতা কিন্তু কোরআন শরীফ তার আসল মানার তাকে উল্টা মানায় বুঝা নিয়ে এটা তারার লাগে আযাব হইব গুনাহগার হইবে লা তুজাবিজু সলাতুহুম তারাকিয়াহুম এরা নমাজ গলার নিচে যাইত নাই ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকু সাহমু মিনার রমিয়া শিকারের উপরে তীর মারলে জ্বালা ওবায় হামাইয়া হবায় বাড়ি যায় গিয়া এরা ইসলাম তোলে ওলা বাড়ি যাবা কি নাম থাকবো মুসলমান হকিকি বিচারে এরা মুসলমান থাকতাম বাদর হদিস وفي رواية أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم ذكر قوما رسول الله فرمائছেন আমার উম্মতের মাঝে একটা বাড়িবা ইয়াকুনুনা ফি উম্মতি ইয়াখরুজুনা মিন ফিরকাতিন মিনান নাস মানুষের মাঝে যখন দলাদলি আরম্ভ বেশি হইব ওই সময় এটা বাড়িবা সীমাহুমুত তাহালুকু এরা কম্পালসারিভাবে মাথা খামাইবে সারায় তারার দলের সদস্য হইতে হইলে মাথা মুন্ডাইতে হইব মাথা মুন্ডানি আর খাটা তার ফয়সালা হদিশ্বরীর মতো ফেকা অনুযায়ী চুলরে 3 রকম রাখা যায় সব থেকে আউলো হইল যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক আছিল রসুল্লাহর চুল মোবারক লম্বা আছিল খানর মাঝামাঝি পর্যন্ত খানর লতি পর্যন্ত খান পর্যন্ত লিম্মা জিম্মা অফরা মিশকাত শরীফ অন্যান্য কিতাবও আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের সীমা আছিল 3টে সাহাবায়ে কেরাম বেশিরভাগের রোজার চুল আছিল তবে আরও বড় অংশ চুলটা খাটাইতা খাঁচি দিয়ে খাটাইয়া বাট্টি করে রাখতাম আর মাথা হামানির অভ্যাস খুব কম চক্কর আছে জায়েজ ইসলামী ফয়সালা মতো লম্বা চুল রাখাটা সুন্নত বাট্টি করে রাখাও জায়েজ মাথা মুন্ডানিও জায়েজ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল বেশি ঘন আছিল তাই কইতা আমার চুলোর সিফাত ফানি হামার কিনা সন্দেহ এর লাগি আমি মাথা মুন্ডাইলি 3টা যায় তবে হিজমানার খারিজি যারা এরার মসলক মতো মাথা মুন্ডানি লাজিমি আছিল
তারারি দল হামাইলেও মাথা মুন্ডাইতে হইব। এই জায়গায় তারার বিশেষ চিহ্ন আছে। আল্লাহ শুকুর, আমরা যেসব আক্কামান যে মাথা বেশ করে মুন্ডাইতা, হজরত ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহি ওটা হদিস বয়ান করা শুরু করলা, এখন হিজাত মাথা মুন্ডানে প্রায় কমে গেছে। আল্লাহ শুকুর। যাই হোক, পরিচয় বয়ান করতে রসুল্লাহ যে তাহালুক এরা হলক করবা বেশি। কালা রসুল্লাহ ফরমাইছেন হুম শররুল খালকে আওয়াল আশরুল খালকে, ও রসুল্লাহ ফরমাইছেন মখলুকের মধ্যে এরা সব থেকে শরারত হইব। ইয়াকতুমু আদনা তাইফাতাইনে ইলাল হককে, হকর অধিক করিব যারা এরাও হেরারে মারবা। কালা ফাদারাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু মাসালান, এই সমস্ত মানুষের এক মিসাল দিয়ে বুঝাইছিল। আও কালা কৌলান, কিতা মিসাল? আর রজুল ইয়ারমির রমিয়াতা, একজন মানুষের শিকারে তীর মারল, পায়ান্দুরুফিন নসলে ভালা ইয়ারা বসিরতেন, তীরর আগর যে যেখানে খাটে গা করে ওখানে কোনো রক্তের তো ফেইল না। ওয়ান্দুরুফিন নদীয়ে, এবং এর উপর বাগর নাম তীরন নদী, ফালা ইয়ারা বসিরতান, ওখানের দেখবার মতো কোনো রক্ত হইল না। ওয়ান্দুরুফিল ফুক, তীরর যে অংশ তীর মারতে আটও থাকে, এখানটা ফুক কইন ওখানে থাকতো নাই, ফালা ইউরা বসিরতান, ওখানে কোনটা দেখা যাইত না। এর মানা দিনে ইসলামের আর ভিতরে হামাইয়াওয়ালা বাড়িয়া যাইব যে জেলা তীরও কোনটার রক্তর চিন পাওয়া যাইত না, ওলা এরার ভিতরেও ইসলাম থাকতো না। ওফি রেওয়ায়তে আবি সাইদিনুল খুদরি ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা, উদ্দো সাহাবী রেওয়ায়াত করছে, আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ থেকে রেওয়ায়াত করছে, কালা সায়াকুনু ফি উম্মতি ইখতিলাফুন ওয়া ফুরকাতুন, ফরমাইরা রাসূলুল্লাহ আমার উম্মতের মাঝে ইখতিলাফ দেখা দিব, ফিরকাবন্দি হইব। কওমুন ইউহসিনুনাল কিল ওয়া ইউসিউনাল আমল, ওলা লোক এরা ওলা এক দল বাড়াইবা যে দলের মাত বড় সুন্দর হইব ইসলামী মাত, আর খামটা হইব বড় বুড়া খাম। ইয়াকরাউনাল কুরআন, কোরআন শরীফ পড়বার মানুষের বুঝাইবা। লা ইউজাবিজু তারাকিয়াহুম, এরার হলকমর নিচে কোরআন শরীফ যাইত নাই। ইয়ামরুকুনা মিনাদ দিন মুরুক আসামে মিনা রমিয়া, জেলা শিকার থাকি তীর বাড়িয়া যায় গিয়া ওলা দিন তো নেলা বাড়াই যাবা। লা ইয়ারজাউনা হাত্তা ইয়ারতাদ্দা আলা ফুকিহি, জেলা তীর আর ফিরিয়া আয় না ছাড়িয়া আনলে এরা দিন আর ফিরিয়া আইত নাই। হুম আশরুল খলকে ওয়াল খলিকা, এরা দুনিয়ার সব মানুষ থাকি বড় বত্তর। তুবা লিমান কাতালাহুম ওয়া কাতালুহু, বহুত ভালো নসিব যে মানুষে এইটারে কাতল করব বা যারে এরা কাতল করবা, যারে এরা কাতল করবা এরে শহীদ হইব, আর যে কাতল করব এরারে সব পাইব। ইয়াদুনা ইলা কিতাবিল্লাহ, এরা আল্লাহর কোরআন শরীফ থেকে মানুষেরা দাওয়াত করবে। আল্লাহ এটা দুকাত ফোড়ার বড় ডর, এরা দাওয়াত করবা আল্লাহ কোরআন শরীফ মানো, কোরআন শরীফ তৈয়া সকলতা চলো, কোরআন শরীফ মানিয়া চলো, কোরআন শরীফ মানা বয়ান করবা আর কইবা কোরআন শরীফ মতো চলো। ইয়াদুনা ইলা কিতাবিল্লাহ, কোরআন শরীফের দাওয়াত করবা। ও লাইসু মিন্নু ফি শাইইন, আসলে তার আর কোনো কাম কোরআন শরীফ মতো হইতো নাই। মান কাতালাহুম কানা আউলা বিল্লাহি মিনহুম, এরার লগে যে যুদ্ধ করব এ আল্লাহর কাছে হেরাত থাকি বহুত ভালো হইব।
قالوا يا رسول الله সাহাবায়ে কেরামে বয়ান শুনি আরজ করলা ইয়া রাসূলুল্লাহ মা সীমাহুম এরার আমরা কিলা ভরিছে কলা তাহলিক এরা লাজিমি তোরে মাথা মুন্ডাইবে وفي رواية أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نحوه سيماهم التحليق والتسبيد تعليق माता मुंडन और तस्बीद लाजिमी तौरे हमेशा माता मुंडन रवाहु अहमद व अबू दाऊद और लफ्ज़ु लहू व इब्न माजा मुख्तसरन وفي رواية أبي غالب قال رأى أبو أمامة روسا حضرت أبو أمامة صحابي देखला روسا منصوبة على درج مسجد दिमश्क दिमश्कर मस्जिद और सीढ़ी खाटा खोल्ला खोल लटकाइतो ফকাল আবু উমামা দেখিয়া কইলা এর আগে যুদ্ধ হয়েছে এরা আর মুসলমানরে কাতল করিয়া মানুষরে সাবধান করবার লাগি খারিজি খল্লা মসজিদর সিঁড়িত লটকাইয়া রাখছেন আবু উমামা সাহাবি তা জানতা তাই ফরমাইলা কেলাবুন্নার এটা সব দুদকর কুত্তা হল সরু কাতলা তাহতা আদিম ইস্তামা আসমানের নিচের বত্তরিন মকতুল হলেরা খায়রু কাতলা মান কাতালাহুম যারা এরা মারছেন এরা হইল বালা সুম্মা কারা এরপরে আয়াত পড়লা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ইলা আখিরিল আয়াত পড়লা যে কিয়ামতের দিন একটা মানুষ দুনিয়াত বহুত সুন্দর বহুত বালা কিন্তু কিয়ামতের দিন মুখ সিয়া হইয়া উঠবা আর একটা মানুষ মুখ বহুত ময়লা ও সুন্দর কিয়ামতের দিন উঠবা সুন্দর চেহারা হইলে কুলতুল আবি উমামা ইকান কইতে ই রাবিয়া কইতে আমি তানে কইলাম আন্তা সামিতাহু মিন রাসূলিল্লাহ এই হদিসটা আপনি রাসূলুল্লাহ তনে শুনছেন নি খারিজি হল পরে والله لما أسمعه إلا مرة أو مرتين أو ثلاثا أو أربعا حتى عد سبعا ما حدثتموه তাইন কইরা যদি আমি হদিস একবার শুনতাম দুইবার শুনতাম তিনবার শুনতাম চারবার শুনতাম সাতবার শুনতাম না তে বয়ান করলাম না অনে গতিকে আমি অতবার রাসূলুল্লাহর কাছে নেই হদিস শুনছি ওই এলাকায় আমি বয়ান করি وفي رواية شريك بن شهاب قال كنت أتمنى أن ألقى رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم إن تابي إن মনে মনে আশ্বাস রাখতে রসুলুল্লাহর কোনো সাহাবি পাইলে এরা সম্পর্কে জিজ্ঞাসা আশা রাখতাম আসালু আনিল খাওয়ারিজ এই খারিজি সকল সম্পর্কে জিজ্ঞাইতাম রসুল্লাহ এরে এই সাহাবিরে ফলাকিতু আবা বর্তাতা রাদিয়াল্লাহু আনহু ফি ইয়াউমি ঈদ ফি নহরি মিন আসহাবিহি ঈদের দিন আমার দেখা হয়ে গেল হজরত ই সাহাবি খালকে ই সাহাবিকে ওর নামকে আগে জান করলাম আবু বর্দা আসলো মেরে দিল তান সঙ্গী আরো গুরু আসেন তান লোকে ঈদের দিন দেখা হইল ফাকুলতুল্লাহু আমি জিজ্ঞাইলাম হাল সামিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুল খাওয়ারিজা আপনি রাসূলুল্লাহ সাল্লাম থেকে খারিজি হলো কথা কোনটা ফরমাইতে শুনছেন নি ফাকালা নাম এই কইলা হ্যাঁ শুনছি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিউদনাইয়া আমার ও খান দিয়ে আমি শুনছি ও রায়তুহু
আর আমারও দৌ শক্তি দেখছি যে সময় রসুল্লাহ এরার কথা বয়ান করলাম, আমার খান্দি শুনছি আর আমারও দৌ শক্তি দেখছি। ওরা কিলা দেখছেন ঘটনা বয়ান ঘটা। উতিয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বিমালিন, কোনানো গজওয়া করিয়া জেহাদ করিয়া মুসলমান হলে মাল পাইছিলা, ওটা মাল গনিমতর রসুল্লাহর কাছে আনিয়া দিছেন। রসুল্লাহ ইতা লগে লগে পাঠিয়ে লিতা পাকাসামাহু, গনিমতর মাল রসুল্লাহ বাড়িয়া দিলা। ফাতা মানান ইয়ামিনিহি ও মানান শিমালিহি, রসুল্লাহ ডাইনি যারা বাত এরারেও দিলা, বাউদি যারা বাত এরারে গনিমতর মাল দিলা। ওলাম ইতিমান ওরা হসাইয়ান, আর খরেদি যারা আসলা এরারে কুন্তা দিলা না রসুল্লাহ। ফাকামা রজুলুম মিন ওরাই, খরেতন এক বেটা উইলা। ফাকালা ইয়া মুহাম্মদ মা আদালতা ফিল কিসমতে। সাহাবায়ে কেরামে রসুল্লাহর নাম ধরে ডাকতে না, এই বেটায় রসুল নাম ধরে রেখে গেল। আপনি তো ইনসাফের বাট পাঠিলা না, ডাইনেদি দিলা বাগুয়েদি দিলা, আমরা খরেদি রয়ে গেলাম বহুত, আমরা বাট দিলা না। মা আদালতা ফিল কিসমতে, ই বেটা কিলা আসল রজুলুল আসওয়াদ খালিয়ানা মতমুমুর শায়রে চুল মুন্ডাইল, আলাইহাই সৌবানে আবিয়দানে, দুইটা সাদা কাপড় ভিন্ন আছিল। বাইনা আইনাই হে আসর সুজুদ, দো চকুর মাঝখান অর্থাৎ কপাল ও সজ্জার চিন, বেশ বেশ নমাজ পড়ার কারণে। ও ব্যক্তি কইলা ইয়া মোহাম্মদ আপনি তো বাটটা ইনসাফে পাটলা না। ফাগাদিবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবান শাদীদান, রসুল্লাহ সাল্লাল্লাহু অধিক গুসা করিলা। ও কালা ওয়াল্লাহ, ফরমাইলা আল্লাহর কসম, লা তাজিদুনা বাদি রজুলান হুয়া আদলু মিন্নি, আমার বাদে আমার তাকে বালা ইনসাফের বাট পাটনেওয়ালা আর ভাইটাই না তুমি। আমি আল্লাহর ইশারায় বাটি, আল্লাহর ইশারায় কাম করি, গতিকে আমার বাদে আমার তাকে বালা বাটনাওয়ালার ভাইটাই নাই। সুম্মা কালার বাদে হরমাইলা ইয়াখরুজু ফি আখিরিজ জামান কওমুন, আখিরিজ জামান একটা মানুষ বাড়িবা কান্না হাজা মেনু, ও বেটা যেমন হতার মাজর একজন, ও যে বেটায় রসুল্লাহর অভিযোগ করছে ফরমাইতে, ও মনে করি ও বেটা হতার মাজর একজন। ওফি রিওয়ায়াতিন কালা ইয়াখরুজু মিন কিবলিল মাশরিক রিজালুন কানা হাজা মিনহুম হাদিহুম হাকাজা, ফরমাইছেন রসুল্লাহ ফুক দিক থেকে একটা বাড়িবা, ইতার আচার আচরণ ওলইব যেমন ও যে বেটায় অভিযোগ করছে ও হতার আচরণ তাটান আছে। আল্লাহ রসুলের অভিযোগ করে ইয়াকরাউন আল কোরআন, ইতায় কোরআন শরীফ পড়বা, লা ইউজাবিজু তারাকিহিম, কোরআন শরীফ গলার নিচে নামতো নাই, কলব হামাইতো নাই। ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুসামু মিনার রেমিয়া, জেলা শিকার থাকি তীর বাড়িয়ে যায় গিয়া, ওলা দিন হামাইয়া বাড়িয়ে দিব গিয়া। সীমা হুমুত তাহলিক, এরা বাধ্যতামূলক সারায় মাথা মুন্ডাইবা। লা ইয়াজালুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা আখিরুহুম মাল মসিহিদ দাজ্জাল, এরা বাড়িতেও থাকবা এবং বাড়িতে বাড়িতে এরা শেষ দল যারা, এরা দজ্জালের লগে সাথ দিব কে, এরা যে দজ্জালে মানুষরে কাফির বানাইব। দজ্জাল তাহিরুল কাদির হিসাবে তানি কিতাব লেখছেন, লিখতে লিখতে হৌ থেকে আরম্ভ করছেন, হৌ রসুল্লাহর শেষ জমানাত বা সাহাকেরামর জমানাত খারিজি বাড়িছিল, তাই লেখছেন যুগে যুগে তার পদ্ধতি বদলিব, এরা নাম বদলিব, এরা খাম বদলিব, কিন্তু তার মেইন ম্যানিফেস্টো এটা রইব জাগাত। আর রইয়া রইয়া তা দিয়ে তারা
বাকি থাকবা, বাকি তাকিয়া এরা এগারে দজ্জালরেও সাথ দিয়া মানুষকে কাফির বানাইবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেনে থাকবা না আসুন, আমরা হয়তো পুরা চিনবেন না, কি সকল আলামতে মিলেন না, গতিকে আমরা চিন করে করে তো হওয়া মুশকিল। ও রসুল্লাহ এটা আলামত বয়ান ফরমাইছেন, ইটা আলামত যুগে যুগে তো রদবদল হয়েছে হলদাত, ইটা আলামত দেখলেও আমরা এরার থেকে বাঁচিয়ে থাকতাম। ফাইজা লাকিতুমুহুম ফাকতুলুহুম ফরমাইছেন রসুল্লাহ, এরা লগে দেখা হইলে এরা মারিয়ে তুমি দেন। হুঁ শরুল খলকে ও খলিকা, এরা মখলুকার মাঝে বড় শরারতের মানুষ, সর বত্তর মানুষ। এরা কাদির হিসেবে তানি বইত লেখছেন, ইসলামী ধর্ম বড় মনজ্জম ধর্ম, বড় নিয়মতান্ত্রিক ধর্ম, জেহাদেরও নিয়ম আছে, অগলতার নিয়ম আছে। এবং নিয়মতান্ত্রিকতার কারণে ফেকার প্রায় বড় বড় সে কিতাবুল জেহাদ বা কিতাবুল সিয়র নামে বাব আছে। কোন সময় জেহাদ ফরজ, খাল লগে জেহাদ ফরজ, জেহাদ করতে হইলে কি ইন্তজাম করতে হইব, ওটা শাখা সারার বয়ান আছে। যেহেতু ইসলামর এক নির্ধারিত হাম জেহাদ নাইনি, হদিস শরীফ আছে, মক্কা শরীফ ফতেওয়ার পরে, বিজয়ের পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, লা হিজরাত, আর ইসলাম রক্ষার লাগি মদিনা টুয়ে যাওয়া লাগতো নয়, কারণ ওখানে ইসলামের জয় হয়ে গেছে কে। ওলাকিন জেহাদুন ওয়া নিয়তুন, নিয়ত থাকতো যদি জাহাদের প্রয়োজন এরে হিজরতের প্রয়োজন হয়েছে হিজরত করতাম, জাহাদের প্রয়োজন হয়েছে জাহাজ করতাম। এবং অন্য হাদিস আছে, ওয়াল জাহাদুন মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জাহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকব। বিদায় জাহাদর পদ্ধতি, তরিকা, ব্যবস্থা সারা ফেকার কিতাব আনতে আছে। ফেকার কিতাবেরই বাব নাম হইল কিতাবুস সিয়র। এটার লাগে নিয়মতান্ত্রিকের লাগে। হঠাৎ একজন আইল আর অন্য আইয়া আত্মগ্রহণ করিয়া মাঝে দিয়ে বম মারি দিল, বমে হইলা হেও মরল, আমরা সারারে মারি দিল, এটার নাম জাহাজ নেই। তাই খুব বিস্তারিত আলোচনা করছেন যে এরা আত্মহত্যা করিয়া লোকে কয়জন মারিলেন, এটার নাম জাহাজ নেই। সে বা হারা এরা ব্রেইনও হারাই দিছে যে এইভাবে যাইন দুনিয়ার মানুষ ইতা আকসর বেদিনিত গেছেন গিয়া, ইতারে মারবাই তুমিও মরবাই, তুমি মরার লগে লগে বেলা হিসাব বয়স্ত যাইবে গিয়ে। নাউযুবিল্লাহ। ইলা যদি ইলা জায়গায় জায়গায় বম পাঠাইয়া নিজে মরিয়া আরও মানুষ মারার তরে কইত, তে ফেকার ইসলামর আইনশাস্ত্রর কিতাবু সিয়রও অত মশলা মশাইলর বয়ানে তার কী দরকার আছে? এটা একটা নিয়মতান্ত্রিকতা আছে। আপনি একটা এটা মানে মারিলে আপনি একজন সহিহ কাফির মানুষের তো অনিয়মে মারতে পারে না, আল্লাহর কাছে আউটার নাই বলে অনিয়মে মারতে পারে না, এটা নিয়ম আছে। এরার এই জাহাজের দায়িত্ব খে বা খারা দিছে আল্লাহ জানে। তারা আখতা সিবা থামাইয়া এক বম পাঠাই দিয়ে নিজেও মরি যায়, তার বেগও বোম আছে, ইগু ফাটাই দিয়ে তো হে মরব হইলা, হেও মরল আর সারা মানুষ মারল। বাকি মানুষ কেন যাইবা তার আর মতো জানি না। ই মারল যে হে লগে লগে বেলা হিসাব ব্যস্ত যাইবগি বা নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ইসলামের তরিকা না, ইসলামে এটা শিক্ষা দিছে না। তাহিরুল কাদির সাহেবের মতে বর্তমান যুগর খারিজি হলর এই একটা পদ্ধতি হইল জায়গায় জায়গায় বিভিন্ন নামে তারা মানুষ হত্যা করেন, বিশৃঙ্খলা কায়েম করেন। এরা হইলা আসলে খারিজি। আল্লাহু আলম তান তাকিকের কথা হইল। তো রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার উম্মতই যেটা মানুষ বাড়াইবা ইতার দলর শেষ গুরুয়ে
দজ্জালকে সাহায্য করবা, এরার দজ্জালর বাহিনী দিবে। আল্লাহ আমরা সবসময় ইমাম মাহদির বাহিনীতে রাখিও, আমিন। وفي رواية أنس رضي الله عنه حضرت أنس رضي الله تعالى عنه رواية قال ذكر لي أن رسول الله صلى الله عليه وسلم قال ولم أسمع منه। একটা হাদিস আমি ডাইরেক্ট রাসূলুল্লাহ তাকে শুনছে না, আমারে অন্য বয়ান করছেন, কিতাব বয়ান করছেন, ইন্না ফিকুম কওমান ইয়াবুদুন ও ইয়াদআবুন, যে তোমার তার মুসলমানের মাঝে এক পুরো মানুষে বড় বালাপ করি আল্লাহ ইবাদত করবা, এবং ইবাদত করার দিয়ে তার দাব বা তরিকা বানাই দিবে। হাত্তা ইউজুবুনানি ইউজাবু বিহিমুন নাস, এরার ইবাদত দেখতে দেখতে মানুষের বড় তাজ্জুব করবা। ও তুজিবুহুম নুফুসুহুম, এবং তারার দিলও আইব যে আমরা এখন এতনা ইবাদত করতে আর কেউ নাই, তারা নিজের দিলও আইব। ইয়াকুলুনা মিনাদ্দিন ইয়ামরুকুনা মিনাদ্দিন মুরুকাস সাহমি মিনার রমিয়া, এরা দিন থেকে ওলা বাড়ি যাবে কি যেলা তীর শিকার থেকে বাড়ি যায় কি। আল্লাহ আমরা এইটা বানাইয়া না ফানা দেও। وفي رواية أبي هريرة رضي الله تعالى عنه يقول حضرت أبو هريرة رضي الله تعالى عنه بيان کرتا قال رسول الله صلى الله عليه وسلم، رسول الله فرمائشن يخرج في آخر الزمان رجال، آخر زمانت একটা মানুষ বাড়াইবা, يقتلون الدنيا بالدين, এরা দিন দিয়ে দুনিয়া হাসিল করবা। يلبسون للناس جنود الدهن من النين, এরা মগরির বা क्या नाम बेड़ बेड़ तेरे किता बेड़ा सकल ওতার সামলা দিয়ে তাই নরম লেবাস বানাইবা। আলসিনাতুম আহলা মিনাল শুক্রে, এরার মুখরতা সিনে থেকে আরও বেশি মিঠে হইব। অফি রেওয়ায়াতিম, অন্য রেওয়ায়াতে আইছে ও আলসিনাতুম আহলা মিনাল আসল, এরার মুখর কথা মধু থেকে আরও মজাদার হইব। ও কুলুবুহুম কুলুবুল জীব, আর এরার দিল হইব বাগর, সীতা বাগর দিল লাহান। ইয়াকুলুল্লাহু তাআলা আবি ইয়াগতারুন আম আলাইয়া ইয়াজতারিউন, এরা আমারে দিয়া মানুষের দুঃখা দিতে চায়নি না আমার উপরে বাহাদুরি করতে স্যার। ফাবি হালাফতু, আমি আমার কসম খাইয়া হইয়ার, লা বাসান্না আলা উলাইকা মিনহুম ফিতনাতুন, এরার মাঝে আমি এমন ফিতনা জালিমু তাদাউল হালিমু মিনহুম হায়রানা, যে ফিতনায় তারার মাঝের বালা বুদ্ধিমান মানুষটা বুদ্ধিহারা হয়ে যাব যে এটার সমাধান কিলা করতে লাগবে। আল্লাহ বানা। وفي رواية حذيفة رضي الله عنه, صحابة حضرت حذيفة روايت করছেন قال رسول الله صلى الله عليه وسلم إنما أتخوف عليكم, রসুল্লাহ ফরমাইছেন আমি তোমার সামনে কি এমন মানুষ ডরাইয়ার, রজুলুন ইয়াকরাল কুরআন হাত্তা ইজা রিয়াত বসদাতু আলাইহি ওয়া কানা রিদান লিল ইসলাম গায়রাহু ইলা মাশাআল্লাহ, আমি ওই সমস্ত মানুষের তোমার তান বেড়া ডরাইয়ার, এরা তোমার তানটা দুগাত ফেলাইবে যে কোরআন পড়ব এবং কোরআন পড়ার সৌন্দর্য তার মাঝে ফুটিয়া উঠব, অন্যরে ইসলামের খাতিরে সাহায্য করব, ইসলামের নাম দিয়ে সাহায্য করব যতদিন পারব। বাদে ফানসালাখা মিনহু অনাবাদাহু রাহু রা জাহরি, ইতার তেনে হরি যাব গিয়া মানুষ তার পিছা লইয়া আনলে আর ইটা তারা করে দি ফেলাই দিব। ও সালা জারিহি বিসাহেব, এবং তার ফলাফটসিরে তলোয়ার দি
হত্যা করার চেষ্টা করব। ও রামাহু বিশিরকে আর খালি কইব তুই মুশরিক হয়ে গেছ, তোরে মারা দরকার, মানুষরে মুশরিক কইয়া কইয়া মারবা। কালা কুলতু ইয়া নবী আল্লাহ আইহুমা আওলা, ইয়া নবী আল্লাহ খেরাবালা শিরিকর খাসাত খেয়ে আল মর্মি আমির রামি, যে শিরিকর দোষ দেব অন্যজনরে ও ব্যক্তি শিরিকর খাসাত নি না যারে দোষ দিব। কলা বালির রামি, রসুল্লাহ ফরমাইরা অন্য মুসলমানদের যারা মুশরিক কইয়া দোষারোপ করব এরা আসলে মুশরিক হইব। আলিয়াজুবিল্লাহ, আল্লাহ ভানা দেখুন। রাহু ইবনে হিব্বান আল বাসার আল বুখারী ফিল কবির। জি তাও শেষ করলি। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال, حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ تک روایت যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ইয়া উসমান ইন্নাহু লাআল্লাল্লাহু ইয়াকমিসুকা কমিসান, ও উসমান আশা করি আল্লাহ তোমার একটা কুর্তা ভিন্দাইবা। ফাইন আরাদুকা আলা খালিহি, মানুষে চান যদি কুর্তাটা খুলিয়া নিতাগি, পাল্লা তাকলা হলাম খুলিয়া দিও না। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ফরমাইল, এই কুর্তা দিমরাত খিলাফত, অর্থাৎ খিলাফত দায়িত্ব তোমার উপরে পড়ে, আর মানুষের সাইন এই দায়িত্ব তোমার কাছ থেকে নিতাগি, তুমি ইচ্ছা করে দায়িত্ব ছাড়িও না। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই বিপদ আইব, শহীদ হইবা, রাসূলুল্লাহ আগেও ফরমাইয়া গেছে। উহুদ পাহাড়ের উপরে একদিন রাসূলুল্লাহ উঠিছিল, হাদিস শরীফে আছে, আখতা পাহাড়ে লড়িল বলে তোরা। রাসূলুল্লাহ ফরমাইল, এ পাহাড় লড়িও না, তোমার উপরে নবীন ও সিদ্দিকুন ও শহীদানে, তোমার গাড়ের উপরে জানানি আল্লাহর নবী আমি এবং সিদ্দিক আবু বকর এবং দুই শহীদ উমর আর উসমান পাহাড়ে লড়াবাদ দিলেই বলে। এবং পাহাড় উহুদ পাহাড় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, জবলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ ও পাহাড় যে পাহাড়ে আমরা রে মায়া করে আর আমরা ওই পাহাড়ের মায়া করি। আপনারা হজ উমরাত গেলে বড় শৌকে যাইন শুহাদা উহুদের জিয়ারত বালাগাম। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দুস শুহাদা, আরও বহুত শহীদ হল আছেন জিয়ারত করতে আছে। দিলর মোরা হাও নিয়াত রাখেন জানি রাসূলুল্লাহ ফরমাইছেন, উহুদ পাহাড়ে আমরা রে মায়া করে, আমরাও পাহাড়ের মায়া করি। রাসূলুল্লাহর মায়ার পাহাড় ওখান থেকে এটা মুসাফার নিতে, এই নিয়ত বহুত কম মাঠের হতিস হলে চর্চা নাই করেন না, খালি যাইন শুহাদা উহুদের জিয়ারত যাইতা এখন সবর কাম। খাস করি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদায়ে উহুদের জিয়ারত করতেন। তান চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতে গিয়ে রাসূলুল্লাহ দারে চোখ মুবারক তনে ভানি ফেলাইছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা খাটিয়াটা করে টুকরা টুকরা করেছে, তারা দিদ মিঠাইটা করিয়া কলিজা ভিতর তেনে বার করিয়া আবু সুফিয়ানের বহু মুসলমান বা আবাগে হিন্দায় সিবাইয়া কইল, ও বদলা লইলাম। হামজায় বদলের লাইট বেশি তার আর বাদুর ওগুলারে মারছিল। তো আমি কইছি হি নিয়তে আমরা কম যাই, সদাই উহুদের নিয়তে যাইতা বড় সব, কিন্তু রাসূলুল্লাহ যে ভাড়রে মায়া করতা আর যে ভাড়ে রাসূলুল্লাহরে মায়া করতো আওখান দেখা হতো বাক্কা খাম না, পারলে বাইয়া বাইয়া উঠে না জানি কোনো পুলিশে উঠতে দিত না। আমরা একবার উমরাত গিয়া, তখন পুলিশের ভিড় ভাড় নাই, বুঝাইয়া বার করলাম বদ্দু বেটা হইয়া যা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরমবারক লুয়া হামানির উপরে এক ফাড়র এক ফাটাবাই নিয়া অন্য আরাম করাইছিল আর লুয়া বার করাইছিল। ও বুড়া বেটায়
ড্রাইভারে জোগাড় করলো আর বুড়া বেটারে হাও বুড়ারে লগে নিল, নিয়েও বুড়া ফাটা দেখাই দিল আমরা, যেন আমরা জিয়ারত করি না নাই বাক্কা হরিয়া গিয়া। তো ওখানের ভিতরে নিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরাম করাইয়া রসুল্লাহর সর মুবারক তনে যে লুয়া হামাই গেছিল তা এক সাহাবিয়ে অস্ত্র তো নাই, দাঁত দিয়া টান দিয়া বার করলা, আর টান দিয়া বার করতে তান দাঁতও একটা না দুইটা ভাঙ্গিল। রসুল্লাহর তো আরাম হইল, সালিউলি দিয়া রসুল্লাহর লৌ বন করলা, বা সাহাবি বড় দুশ্চিন্তাত পড়লা। হযরত আলীর কাছে আইয়া কইলা, আলী আল্লাহ রসুল্লাহরে আরাম দিছেন, আমি দুশ্চিন্তাত, আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সর মোবারক থাকি লুয়া বার করতাম করে দাঁত দিয়ে জোর করে টানছি, আমার দাঁত ভাঙ্গিয়েছে। আর রসুল্লাহর সর মোবারক তাই ফিসকারি দিয়ে রক্ত ছুটিয়েছে, আমি আটকাইতাম পারছি না, আমার গলার তলে গেছে। এটা তো যাইজ নাই, ফোন তো না পাক না যাইজ। আমি কিতা করতাম, আমার কী তো বা। হয়তো আলিয়া কইলা রসুল্লাহ থোড়া আরাম করছেন, চলো গিয়া জিকাইলে। গিয়া হজরত আলিয়া জিকাইলা, কিবা তো ব্যক্তি নিজে জিকাইলে, ইয়া রসুল্লাহ আপনার সর মোবারক থাকি দাঁত দি টান দিল আবার করতে, দাঁত তো ভাঙ্গিছেও, আর এমন ফিসকারি রক্ত ছুটিছে আমি মুখও কন্ট্রোল করতাম পারি না। আমার ভিতরে আপনার বদন মোবারকের রক্ত উঠতে গেছে, কি আমি কিতা করতাম, কি তবা আমার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহর কসম খাইয়া আমি কইয়ার, আমার বদনের এক ফুটা রক্ত আল্লাহর যে মুমিন বন্দার ভিতরে গেছে কি, এখন তাকি এন বদনের লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করে। রসুল্লাহর বদন মোবারক হল, আমরা বদনুল্লাহন কিয়াস করলে তো হইতো না। যাই হোক, এই কিচ্ছা আগলা তো উহুদ পাহাড়ে দেখার নিয়তে যাওয়া ভালো হয়েছিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূলুল্লাহ ফরমাইলা, আল্লাহ তোমার যে কোনোদিন কুর্তা বন্ধাইন, এই কুর্তা মানুষের দূর করে খুলিয়ে নিয়েছে, আগে দিক আরও পরিষ্কার। ওফি রেওয়ায়তে না আরও এক রেওয়ায়ত আছে, কালাত ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, রাসূলুল্লাহ ফরমাইছেন, ইয়া উসমান ইন ওয়াল্লাকাল্লাহু তাআলা হাযাল আমর, আল্লাহ যদি উসমান তোমারে এই দায়িত্বর দেন খিলাফতর ইয়ৌমান কোনো দিন, ফারাদাকাল মুনাফিকুনা আলা আন তাখলুআ কামিসাকা, মুনাফিক হলে চান তোমার কুর্তাটা খুলি লিতা, আল্লাযী কামাসাকা আল্লাহ, যে কাম্মাসাকা আল্লাহ, যে কুর্তা আল্লাহ তোমারে ফিন্দাই দিন খিলাফত, ফালা তাখলাহু, এটা খুলিও না। ইয়াকুলু যালিকা সালাসা মাররা, তিনবার। অন্য হাদিসও আছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফরমাইছেন, ও উসমান তোমার অনুমান যে শহীদ করবা, সূরা বাকারা তিলাওয়াত করা তাকবায়, আর তোমার উপরে জালিম হলর সেদর ফয়লা রক্ত উঠা পড়ব, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ হইছে ইতিহাস। রসুল্লাহ হযরত উমরকে পরিষ্কার করে, তোমার মানুষে শহীদ করি লিবা, শহীদ করি লিবা, আর তুমি সূরা বাকারা তিলাওয়াত করে থাকবে। ওই সময় পয়লা সেদর লগে তোমার বদনের রক্তর হুটা গিয়া পড়ব, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ও কোরআন শরীফ অন্য দ্বারও এক গড় রাখা আছে, সকল পয়লা বার হতে গেলে ও গড়, এটা গড় নাই, ভাঙ্গি আবাদ হয়ে গেছে, এখন তো জন্নতুল বকির মাজানের গড় নাই। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ের তুড়া ফুবে এক গড় আছিল, মানুষ দেখি হামাইতে যে গড় তা রাখা আছিল, ও কোরআন শরীফ রাখা আছিল, আর রেয়ালোর রেতোয়া, আর ও আয়াত বার করা সূরা বাকারা অনাসিন দেব, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ও রসুল্লাহ কত বছর আগে ফরমাইয়া গেছেন, তুমি সূরা বাকারা তিলাওয়াত করা তাকবায় গড় বইয়া, ওই সময় তারা গড় ভাঙ্গিয়া হামাইয়া তোমারে হামলা করবা,
আর ও আয়াতের উপরে তোমার বদনের রক্ত আছে অনুদিত পড়িল মনে হয় ওফি রেওয়ায়তে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে রেওয়ায়াত কালা যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফিতনার কথা আলোচনা করলা আমার বাদেও ফিতনা হইব ফাকালা ইউক্তালু হাযা ফি হা মজলুমান উসমানের দিকে জালিম হলে এনে বড় নির্যাতন করিয়া মারবা হযরত উসমানকে দেখাইয়া ফরমাইলা সময় কমে গেছে কে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا وعلى آله صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه মানুষে দোয়া চাই আল্লাহ মাফ করে দিতা করোনা বেমার লন্ডন আবার বাড়ের জায়গায় জায়গায় সকল সিটিতে একলেগে নাই এক সিটিত কম আরও সিটিত বাড়ের আমার অতি ঘনিষ্ঠ কয়েকগর মানুষ একই করে মানুষ তারা আয়াওলা দোয়ায় কয়েক করে গেছেন ওটা একগরের বড় নেককার এক মহিলা এন ও বেমারও গত রাত করে টেনে হসপিটাল নেওয়া হয়ে গেছে গিয়ে তারা এগারে বড় আহাজারে করিয়া দোয়া চাইছেন অন্য কিছু আলিমহল দি ই বেমারির লাগিয়ে খতমও আমি পড়াই লইছি আসরের সময় এরার লাগি খাস করে তারা দোয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله إنك على كل شيء قدير إنك على كل شيء قدير يا الله حديث শরীফের দরস কবুল ফরমাও এই দরসের খাতিরে আমরা হলডে মাফ করে দিলাম আল্লাহ আমরা মাফ করে দিল বুঝিয়া না বুঝিয়া সর্বনাশ করে নিজে নিজের উপরে জুলুম করিয়া বরবাদ হয়ে গেছি আর তো যাইবার জায়গা নাই আমরা আশ্রয় দিবার মতো নাই আল্লাহ ঘুরি ফিরি জুড়াতে তুমি মাহবুজুরকে যাইয়া মাফি ভিক্ষা চাইয়ার আমরা মাফ করে দিল আল্লাহ আমরার তামাম মুর্দেগানরে মাফ করে দেব ইয়া আল্লাহ খাস করে আমরা সকলের জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেব আল্লাহ আমরার বুজুর্গ হলর উস্তাদ হলর দরজা বহুত বুলন্দ করে দেব ইয়া আল্লাহ মুহাদ্দিসিনে কেরামার দরজা বহুত বুলন্দ করে দেব আল্লাহ তোমার দয়ার একজোড়াও তো ক্ষমতা নাই যদি আমরা কিয়ামতের দিন তোমার হবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিস শরীফের তালিব ইলম বানাইয়া তুলো আল্লাহ তোমার বড় দয়াই বললাম আল্লাহ মুহাদ্দিসিন লোকে আমরা হাসর করি আইম্মা লোকে আমরা হাসর করি আউলিয়া কেরামের লোকে আমরা হাসর করি আল্লাহ तमाम बीमारी ওগুলোরে শিফা এন করে খাস করে তোমারই গজব আল্লাহ তোমার দুয়াই দিয়া কইয়ার ই গজব খান দুনিয়াতে নে তুমি আল্লাহ উঠাইলা মাহবুদ ইয়া আল্লাহ লাখ কোটি মানুষ মোল্লা
আল্লাহ কত তকলিফ করলা, কত পরিশানি করছেন। আল্লাহ তোমার খাস দয়া দিই বেমার খান উঠাইলাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর মাফি চাই আর ইয়া আল্লাহ খাস করি যে বিমারির লাগি দোয়া করা হয়েছে। ইয়া আল্লাহ এই বেমারিরে শিফায়ে কুল্লি আজিলা আনাত ফরমাও। ইয়া আল্লাহ হায়াত বরকত দেও। তোমারই বান্দি বাচ্চা কাচ্চা অতটা হইয়া ইতা বড় বেবানাত পড়ি দিবে। আল্লাহ ইতারে বেবানা করিও না, তুমি মাফ করে দেও। শিফায়ে কুল্লি আজিলা আনাত ফরমাও। আরও যত বেমারি আছেন তামামরে শিফা দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ तमाम मुसीबत तो ताउलर मुसीबत दूर फरमाओ। আমরা तमाम मुश्किलात रे तुम्हार दया दी आसान करी देव। আমরা হলোর নেক আশারে ঘুরাই দেও। আল্লাহ বে আওলাদ হলোরে নেক আওলাদ দিয়ে খুশ করি দেও। বেজুড় হলোরে নেক জুড়ে দেয় সরো। আল্লাহ তোমার বন্দা বন্দি বাচ্চা কাচ্চা লইয়া বড় পরিশানিতে আছেন। আল্লাহ ও তারে নেক জুড় দিয়া তোমার বন্দাবন্দির বাচ্চান তোর মা বাবার পরিশানি দূর করে দেও মাহবুব। আল্লাহ ইতার আহদারি দেখিয়া বড় দুঃখ লাগিছে। আল্লাহ তুমি ব্যবস্থা করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ অভাবী হলোর অভাব দূর করে দেও। আল্লাহ ঋণী হলো ঋণ আদায় করার তৌফিক দেও। আমরা হর কিসিমের অসুবিধারে দূর করে দেও। আল্লাহ আমরার সেহত তন্দুরস্তি দিয়া তোমার দিনের খিদমতর তৌফিক দেও। তোমার হবিবর হদিস শরীফ পড়িবার তৌফিক দেও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ চতুর্মুখী গুমরাহি বাড়াইছে, ফিতনা বাড়াইছে, বড় ডর হরের আমরারে আমরার বাচ্চা কাচ্চারে আমরা সয় সম্পর্কিত মানুষরে ইটা হল বাতিল ফিতনা হল তনে বাসাইয়া রাখি। আল্লাহ সবসময় আমরা রে সিরাতে মুস্তাকিমা রাখিও। আল্লাহ কোনো ফিতনাত ফেলাইয়া নবীজির কদম তনে আমরা রাত জুদা করতে দিও না। আল্লাহ খাস করি আমরা ইমান আমলের হেফাজত করে। আল্লাহ আমরা রে তৌফিক দেও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رب। अजान दिलक अजान तो आज 7:30